ভারতীয় সাবেক ক্রিকেটার এবং যারা ভারতীয় গণমাধ্যম রয়েছে তারা কিন্তু আসলে বলছিল বাংলাদেশ বিশ্বকাপে না খেলার কারণে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়বে, কিন্তু এখন তো চিত্রটা একদমই উল্টো হয়ে গেছে। কারণ আইসিসির পক্ষ থেকে বিভিন্ন রকমের লোভনীয় প্রস্তাব আসা শুরু হয়েছে, যেমনটা আমরা বলতে পারি যে বিশ্বকাপে না খেলেও অংশগ্রহণ ফিটা বাংলাদেশকে দেওয়ার জন্য তারা রাজি হয়েছে। কিন্তু এই সিদ্ধান্তটা আসলে পাকিস্তান ভারতের ম্যাচটা মাঠে গড়ানোর জন্যই কি করা হয়েছে, নাকি সত্যিকার অর্থে এটার বাস্তবায়ন হতে পারে? না, এখন এখন পাকিস্তান এটা খুব ভালো করে বোঝে যে 15 তারিখের ম্যাচকে সামনে রেখে আইসিসি যদি কোনো কথা দেয় সেই কথা থেকে পরে সরে আসতে পারে। কিন্তু এই জন্য পাকিস্তান একটা পিসিবির তরফ থেকে একটা জিনিস গতকালকে মিটিং এ বলা হয়েছে বলে আমরা শুনেছি যে এটা একটা এনডিএ করতে হবে। এখানে যা যা আলোচনা হবে এখানে একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করতে হবে, যেখানে ইন্ডিয়া সই করবে, আইসিসি সই করবে, বাংলাদেশ সই করবে, পাকিস্তান সই করবে। মানে এই জিনিসটা থেকে সরে আসার কোনো সুযোগ নেই। যদি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের পরে আইসিসি তার কথা থেকে সরে আসতে চায় সেটা সুযোগ নাই। আর আপনি যেটা বলছিলেন যে শুধু ইন্ডিয়ান গণমাধ্যম না, বাংলাদেশেও একটা বৃহৎ অংশের লোক বলছিলেন যে বিশ্বকাপ না খেলতে গেলে বাংলাদেশে বিশ্বকাপ বা বাংলাদেশের ক্রিকেট শেষ হয়ে যাবে। কারণ বাংলাদেশ আইসিসি থেকে অনেক টাকা পায়। এখানে এই ধরনের ইনফিনিটি কমপ্লেক্সে আমাদেরকে আসলে কখনো প্রতিবাদ করতে দেয় না। প্রথম কথা হচ্ছে যে বিশ্বকাপ খেলতে না গেলে আইসিসির কোনো অধিকার নাই বাংলাদেশের পরবর্তীতে রাজস্বতে হাত দেওয়ার। ফলে সেটা আমাদের আরেকটা চ্যাপ্টার। আমরা নিজেরাই দুটোকে এক করে এবং ইন্ডিয়ানরা দুটোকে এক করে নিজেদেরকে ভয় দিচ্ছিলাম। এখন আল্টিমেটলি যেটা হলো যে আমরা দেখছিলাম যে বিশ্বকাপ খেলতে না গেলে কিছু লস তো আছেই। একটা তো আছে যে আমরা বিশ্বকাপ খেললাম না। এই দুঃখটা তো থাকবে। এইটা তো আসলে যতই যাই বলি খেলোয়াড়দের দুঃখ আছে, দর্শকের দুঃখ আছে, ওটা পূরণ সম্ভব না। কিন্তু যদি আর্থিকভাবে দেখেন তাহলে কিন্তু বিশ্বকাপ না খেলে বরং আমাদের লাভ হচ্ছে। আবার আমি এইভাবে বলতে চাই না, মানে ওনাদের কাউন্টার হিসাবে এটা বলা সম্ভব যে বিশ্বকাপ খেললে আমরা কি পেতাম? শুধু পার্টিসিপেশন মানিটা পেতাম। আমরা তো সম্ভবত চ্যাম্পিয়ন হতাম না। তো ফলে পার্টিসিপেশন মানিটা পাচ্ছি এবং আমাদেরকে একটা কম্পেনসেশন মানি দেওয়ার আলোচনাও পিসিবি করেছে। সেটাতেও আইসিসি মোটামুটি একমত হয়েছে। মানে ওখানেই টাকাটা বাড়ছে। এরপরে বাংলাদেশকে একটা গ্লোবাল ইভেন্ট দেওয়া হবে। সেটা সম্ভবত 2028 আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ। এরপরে একটা এশিয়া কাপ দেওয়ার কথা চলছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে পিসিবি এবং ইন্ডিয়া মোটামুটি একমত হচ্ছে যে একটা ত্রিদেশীয় টুর্নামেন্ট আগে যেটা খুব হতো ভারত, পাকিস্তান, বাংলাদেশ প্রতি বছর অল্টারনেট ভেন্যুতে ঢাকা, কখনো ইন্ডিয়াতে, কখনো পাকিস্তানে এরকম চলতে থাকবে। মানে এটা কিন্তু প্রতি 2 বছর বাদে আমাদের রাজস্বে একটা বিরাট প্রভাব ফেলবে। মানে আলটিমেটলি আপনি যদি দেখেন সব ভুলে যান, ভুলে গিয়ে যদি দেখেন এই পুরো ঘটনাটায় আমরা ফিনান্সিয়ালি প্রায় 3 গুণ লাভ হচ্ছে আমাদের। এবং আমাদের ক্রিকেট বেনিফিট পাচ্ছে। এবং ওই যে ইন্ডিয়ার যে সফরগুলো আছে অমুক অমুক এগুলো নিশ্চিত করার কথা এই এনডিএ তে থাকবে। যদি সবকিছু ঠিকঠাক মতো চলে, যদি পাকিস্তানকে 15 তারিখ মাঠে পেতে হয় তাহলে এগুলোতে সই করেই তাদের নামতে হবে। তাছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। সেটা বোঝানোর জন্যই মহসিন নাকবি বুলবুলকে ওখানে নিয়ে গেছেন। নতুবা বুলবুলকে অনায়াসে এটা ভার্চুয়ালি কানেক্ট করা যেত। আজকের দিনে তো এটা কোনো ঘটনা না। কিন্তু তার গুরুত্বটা বোঝানোর জন্য উনি বুলবুলকে নিজে রিসিভ করছেন গাদ্দাফির গেটে, তারপরে নিজে পাশের সিটে বসে কথা বলছেন এবং নিজে বিমানবন্দরে এসে পৌঁছা দিয়ে গেছেন। মানে উনি আইসিসি কে এবং ইন্ডিয়াকে দেখাতে চাচ্ছেন যে বিসিবির গুরুত্ব হচ্ছে আমার কাছে এই জায়গায়। বিসিবির সঙ্গে কোন রকম এদিক ওদিক করলে আমাকে 15 তারিখ মাঠে তুমি পাচ্ছ না। এই ব্যাপারটা আমাদের জন্য শেষ পর্যন্ত সাপে বড় হয়েছে। অবশ্যই সাপে বড় হয়েছে। আর এটা না হলেও আমি বলতাম যে আমাদের ওই অবস্থানটা ঠিক ছিল।